একটা মেয়ে হেলিকপ্টারের পাখার উপর শুয়ে প্রাণপণে ফুয়েল ট্যাঙ্কের ঢাকনা খোলার চেষ্টা করছিল। তারপর সে জানালায় টোকা মেরে বয়ফ্রেন্ডের কাছে মদের বোতল চাইল। ছেলেটা তাড়াতাড়ি বোতলটা দিল। মেয়ে ধীরে ধীরে ট্যাঙ্কে মদ ঢালতে লাগলো, কিন্তু অর্ধেকের আগেই তীব্র বাতাস বোতল উড়িয়ে নিয়ে গেল। আর কোনো উপায় না দেখে ছেলেটা আরেকটা বোতল ধরিয়ে দিল। এইবার মেয়ে শক্ত করে ধরে সব মদ ঢেলে দিল। ইন্ধনের মিটার একটু একটু করে উপরে উঠতে লাগলো, কিন্তু এক বোতল যথেষ্ট নয়। সে আরো এক বোতল ধরিয়ে দিল। কিছুক্ষণ পর মিটার 10% ছুলো। প্রথমবার তাদের মনে হলো হয়তো বাঁচা সম্ভব। শেষ বোতলটা দিতে গিয়ে সেটা হাত থেকে পড়ে গেল। হেলিকপ্টার কেঁপে উঠল। মেয়ে তাড়াতাড়ি নিজেকে সামলে নিল, কিন্তু আর মদ ছিল না। বাধ্য হয়ে সে কেবিনে ফিরে এলো। ঠিক তখনই ছেলেটা বলল সে কাছেই একটা ছোট দ্বীপ দেখেছে, ইমার্জেন্সি ল্যান্ডিং করা যাবে। মেয়ে পাইলটের সিটে বসে হেলিকপ্টার সেই দিকে চালালো, কিন্তু অনেক খুঁজেও দ্বীপটা মিলল না। আর ইন্ধন প্রায় শেষ। রটার ধীরে ধীরে থেমে এলো। হেলিকপ্টার গ্লাইড করতে লাগলো। মেয়ে প্রায় আশা ছেড়েই দিয়েছিল, তখন ছেলেটা চিৎকার করলো, ওটা দেখো দ্বীপ। তারা ইমার্জেন্সি ল্যান্ডিং এর সিদ্ধান্ত নিল। নিচে পড়তে পড়তে মেয়ে কন্ট্রোল শক্ত করে ধরে রাখলো, কিন্তু ল্যান্ডিং সফল হলো না। জোরে ধাক্কায় দুজনেই অচেতন হয়ে গেল। পানি কেবিনে ঢুকতে লাগলো। হেলিকপ্টার দ্রুত সমুদ্রের গভীরে ডুবে যাচ্ছিল। সময় মতো মেয়েটির হুঁশ ফিরল। সে ছেলেটিকে জাগানোর চেষ্টা করলো, কিন্তু কোনো সাড়া নেই। পানি ক্রমেই ভরছে। সে দরজা খুলে টেনে ছেলেটিকে ওপরে নিল। অবশেষে ছেলেটারও জ্ঞান ফিরল, কিন্তু তাদের পায়ের কাছে তখনও সমুদ্রের জল। মেয়ের মনে হলো কিছু অদ্ভুত। যেটাকে তারা দ্বীপ ভেবেছিল সেটা আসলে জোয়ারের বালির টুকরো। পানি বাড়তে লাগলো, বালির টুকরো ছোট হতে লাগলো, প্রায় শরীর ঢেকে ফেললো। মেয়ে ভেঙে পড়লো, কাঁদতে লাগলো। ছেলেটা বলল, আমার লাইফ জ্যাকেট নাও। মেয়ের চোখে জল চলে এলো। সে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। ঠিক তখনই সমুদ্রের মধ্যে দেখা গেল এক মাছ ধরার নৌকা। শেষ পর্যন্ত তারা দুজনেই বেঁচে গেল।